এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা জানেন যে 2026 বিধানসভা ভোটে আজকে মানে হুগলি জাঙ্গিপাড়া বিভিন্ন জায়গাতে আজকে ভোট। আজকে 29 মে আজকে ভোট। তো তহা সিদ্দিকী একটা বাণী করেছিল, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে ভাইরাল, যেহেতু শওকতকে জন্য ভাঙড়ে যেন না দাঁড় করায়। শওকতকে ভাঙড়ে দাঁড় করাতে গেলেই ভাঙড়ের মা বোনেরা কোলখালি হবে। সেই নিয়ে এখন বাংলা উত্তপ্ত। আমরা দেখেছি যে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করছে, মানুষের হয়ে কথা বলছে। এখন বাংলার চারিদিকে কিন্তু তারা নওশাদকে চাইছে। আর এখন দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি মানে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসে ভাঙড়ে দাঁড় করিয়েছে নওশাদের বিরুদ্ধে, যেহেতু 2026 যেন ভাঙড়ে যেন নওশাদ যেন না জিততে পারে। আর আমরা দেখেছি যে শওকত মোল্লা বলছে ভাঙড়ে এবার 1 ইঞ্চি মাটিও আমি ছাড়বো না। আজকে ভোট হচ্ছে ভাই, তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকে ভাঙড়ে যে ভোট হচ্ছে, তো তহা সিদ্দিকী তো বাণী করে দিয়েছিল ভবিষ্যৎবাণী নওশাদ সিদ্দিকী জিতবে। তো আপনাদের মতামত কি? ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জয়ী হবে না না শওকত মোল্লা জয়ী হবে? বাহারুল ইসলামকে আর এদিকে আরাবুল আইএসএফের তরফ আর তৃণমূলেরই বাহারুল দু তরফ থেকে ক্যানিং পূর্বে মানে ক্যানিংয়ে লড়াই হচ্ছে। তো নওশাদ সিদ্দিকী বলছে ক্যানিংকে আরাবুল একাই জব্দ করে দেবে। তো আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন। কেন 2026 বিধানসভা ভোটে আমরা দেখতে পাচ্ছি আজকে তার শেষ দিন, আজকে ভোট শেষ, 4 তারিখে ভোট গণনা হবে। তো নওশাদ সিদ্দিকী যদি জিতে, বামফ্রন্ট সিপিএমের সাথে নওশাদ সিদ্দিকী জোট করেছে আপনারা জানেন। তো 294টা সিটের মধ্যে তো একটা সিট নওশাদ পেয়েছে, আর কংগ্রেস একটা সিট পেয়েছে, বাকি সব তৃণমূল আর বিজেপি সিট তো মোটামুটি 70টা থেকে 67টি না 67টা আছে। এবার 2026 বিজেপির অনেক সিট কমবে, তৃণমূলেরও সিট কমবে, যা মানে এখন যা দেখতে পাচ্ছি আমি। কিন্তু মুখ্যমন্ত্রী 2026 মমতাই হবে, মমতা ছাড়া বাংলায় কোনো গল্প নেই। তো এখন ভাঙড়ে যদি শওকত মোল্লা যদি ভাঙড়ে জিতে যায়, তাহলে দেখবেন যারা আইএসএফকে যারা সাপোর্ট করে, যারা আইএসএফকে যারা স্লোগান দেয়, শওকত মোল্লা একটা গান বার করেছে, যদি কথা একটা বলছি আমি, হতে তো পারে কথা বলছি, তাহলে দেখবেন আইএসএফের ছেলেদের ঘরে থাকা মুশকিল হয়ে যাবে, তাদেরকে রাস্তায় ফেলে মারবে, কেউ আটকাতে পারবে না। যদি শওকত মোল্লা যদি ভাঙড়ে জিতে যায়, আইএসএফের কর্মীদের কেউ বাঁচাতে পারবে না। এবার ভাঙড়ের মানুষ তারা নওশাদকে জিতাবে হবে, সবাই বলছে তো নওশাদকে আমরা জিতাবো, আবার কেউ বলছে আমরা ভাঙড়ের শওকতকে জিতাবো। এই নিয়ে এখন চলছে। এখন 2026 বিধানসভা ভোটে ভোট গণনার সময় আপনারা দেখতে পাবেন কে জয়ী হচ্ছে। যদি ভাঙড়ে নওশাদ জিতে নেয় তো জানবে আবার বাজার গরম, দুর্নীতি মুক্ত হবে। আর যদি শওকত মোল্লা যদি জিতে দেয় তো জানবেন আইএসএফের কর্মীদের বিপদ আছে। তা আপনারা যে মতামত অবশ্যই জানাবেন, যে যেখানে কাকে আপনারা ভাঙড়ে চান 2026 অবশ্যই জানাবেন মতামত।